মাটির নিচের আলু রান্না করবো মাছ দিয়ে। এখানে মাটির নিচের আলু কেটে নিলাম, এখানে মাছ নিয়ে নিলাম, আর এখানে মরিচ বাটা নিয়ে নিলাম, মাছের মরিচ খোলা দিব। এখানে মাছ নিয়ে নিলাম ছোটো ছোটো টুকরা করে, ভাত বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে রান্না জোগাড় করে নিলাম। এখন আগে আলু রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, সুবিধা ফোড়ন দিয়ে দিলাম দারচিনি তেজপাতা। এখন এক করে মশলাগুলো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করে রান্না করবো। একটু বেশি হালকা মরিচের গুঁড়াই দিলাম। মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মাছ দিয়ে দিলাম, মাছগুলো একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে ভাতে ভালো কষে গেছে, এই মাছটাও ভালো কষে গেছে। এখন উল্টিয়ে পাল্টে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাবো। মাছ কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। আলুগুলো বেশ কিছুক্ষণ কষাবো। কালারটা অনেক সুন্দর হয়েছে, বলক এসে গেছে আলুতে। ঢাকনা উঠে একটু ঢেলে দিলাম, একটু ভালোভাবে মিক্স করে এখন জাল করবো আবার বেশ কিছুক্ষণ। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিব। আলুও কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে পানি দিয়ে দিব। এখন মরিচ কলা দিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে মাছ দিয়ে দিলাম, মাছটা কষিয়ে নিব। এই মাছ এদিকে আলু কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো হওয়া পর্যন্ত। এদিকে মাছটাও কষানো হয়ে গেছে, মাছ কষানো হয়ে গেছে। এখানে শুটকি মরিচ ব্লেন্ড করে রাখছিলাম আগে, এগুলো দিয়ে দিলাম। এই শুটকিগুলো ভালোভাবে কষাবো মাছের সাথে। এদিকে আলুও হয়ে গেছে, আলু রান্নাও রেডি। আর একটু জাল করে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে মাছের শুটকি কষানো হয়ে আসছে, আর একটু কষাবো ভালোভাবে। এদিকে আলু রান্নাটাও হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব একটু জাল করে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, নামিয়ে নিব। এই যে আলু রান্নাও রেডি, নামিয়ে নিলাম। এদিকে মরিচ কলাটাও হয়ে আসছে, শুকিয়ে নেব, জল রাখবো না। অনেক সুন্দর হয়েছে মরিচ কলার কালারটা। মরিচ কলা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন রসুন দিয়ে আলুর মধ্যে একটু বাগার দিয়ে দিব। আলুর মধ্যে এভাবে রসুন দিয়ে বাগার দিলে ঘ্রাণটা অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে রসুনটা একটু বেরেস্তা করে দিয়ে দিলাম, লাল লাল করে। এই যে আলু রান্না রেডি, এই যে রান্না কমপ্লিট। এদিকে ভাতের পাতিলটা একটু সেকা দিয়ে দিব এখন। এই ছিল আজকের রান্না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।